নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। শুভ সকাল। আমাদের দেশের যেখানে যত মানুষ আছেন সবাইকার জন্যে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। না, সেই দ্বার আজকে খোলেনি। 1950 খ্রিস্টাব্দের আজকের তারিখে 26শে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ভারতীয় সংবিধান কার্যকর করা হলো। সেই ভারতীয় সংবিধান অনুসারে আমাদের এই যে দেশ, সে হলো একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রী ভারত। তো এই যে সংবিধান, সেটা চালু হলো 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি আজকের তারিখে। তাই আজকে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ আজকের দিনেই আপনারা এই সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটি সাধারণতন্ত্রের যে দেশ, সেই দেশের ইতিহাসে প্রবেশ করলেন। আমরা সবাই মিলে করলাম। আজকে একটা মহান দিন। বহু মানুষের বহু পরিশ্রম, বহু ভাবনা চিন্তার ফলে আমাদের সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধান নানান রকম চ্যালেঞ্জের মুখে পড়েছে, কিন্তু তার যে মৌল যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা বজায় রাখবার চেষ্টা করে চলেছি। আজকের এই দিনটি নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ নেই। আজ তো রবিবার, শ্রী চৈতন্যদেবের কথা বলবার দিন, শ্রী চৈতন্যদেবের শরণাগত। কিন্তু এই দিনটির প্রতি, এই দিনটিকে যারা গড়ে তুলেছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। প্রথমে তাহলে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা আপনাদের বলি। আজ 12ই মাঘ 1431, ইংরেজির 26শে জানুয়ারি 2025, রবিবার। আজ দ্বাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6:25, সূর্যাস্তের সময় বিকেল 5:16। নক্ষত্র জ্যেষ্ঠা। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 7:19 গতে, ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকের অনুষ্ঠান আপনারা সকলেই জানেন, শ্রী চৈতন্যদেবের কথা বলবার অনুষ্ঠান। তার জীবন কথা বলছি। সেই জীবন কথার অনেকখানি পার হয়ে এসেছি আমরা। আপাতত মহাপ্রভু নীলাচলে তিনি সকালবেলা একবার ওই যবন হরিদাস যাকে বলি আমরা, সেই হরিদাসের গৃহে আসতেন। তো সনাতন, রূপ সনাতনের সনাতন, তিনি সেই গৃহে এসে আশ্রয় নিয়েছেন। মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যাননি। তার কারণ তার মনে হয়েছে যে আমি যবনের সংসর্গ করেছি, যবন রাজার অধীনে কর্মচারী ছিলাম, ফলে আমি মহাপাপী, আমি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। মহাপ্রভু ওই হরিদাসের কাছে এসেছেন এবং দেখতে পেয়েছেন। তো সমবেত ভক্তমণ্ডলীর সামনে তিনি রূপের কথা বলছেন, সনাতনের কথা বলছেন, তাদের ভাইয়ের কথা বলছেন। এইরকম একটা জায়গায় আমরা গতদিনের রবিবারের শরণাগত শেষ করেছিলাম। আজকে সেইখান থেকে শুরু করব। এই হলো আমাদের একমাত্র অনুষ্ঠান, আজকে একমাত্র বিষয়। তাহলে এখন একটু গান শুনে নিই, গানের পর শুরু করছি মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শুনছেন। মহাপ্রভু বসেছেন, হরিদাস বসেছেন, অন্য ভক্তরা সব বসেছেন, সনাতন আছেন সেখানে। সনাতনকে মহা সমাদর করে তিনি একেবারে নিজের কাছে নিয়ে এসে রেখেছেন এবং বলছেন যে সনাতনের কথা বলছেন, রূপের কথা বলছেন, অনুপমের কথা বলছেন, যে অনুপম মারা গেছে, কিন্তু অনুপম আর এক ভাই তাদের, সেও খুব ভক্ত ছিল, সেও খুব উদার প্রকৃতির ছিল। তো এইসব কথা বলছেন। তখন সনাতন বলছেন যে এ তুমি কি বলছো প্রভু,
কি বলছো? আমরা অধম নীচ কাজ করি, এটাই আমাদের কুলধর্ম। তুমি আমাদের প্রতি ঘৃণা প্রদর্শন না করে কৃপা প্রদর্শন করছো। তুমি মহৎ। তুমি এই যে কৃপা করছো আমাদের, তাতেই আমাদের বংশের মঙ্গল হয়েছে। আমার ভাই অনুপম সে রামচন্দ্রের অনুরাগী ছিল, সবসময় রামচন্দ্রের কথা বলতো, রামচন্দ্রের ধ্যান করত, আবার আমাদের সঙ্গে থেকে ভাগবতের কথাও শুনতো। একটা কথা বলি তোমাকে, একদিন শ্রীরূপ আর আমি দুজনে মিলে কৃষ্ণকে নিয়ে কথা বলছি, গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করছি। দুজনেই খুব পণ্ডিত মানুষ ছিলেন, রূপ এবং সনাতন দুজনেই খুবই পণ্ডিত মানুষ ছিলেন, আপনারা জানেন, তাই নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে। তো অনুপম পাশে বসে শুনছে। তো আমি একবার বলতে বলতে বললাম যে দেখো, শ্রীকৃষ্ণ পরম মধুর, তার মধ্যে সৌন্দর্য, মাধুর্য, প্রেম, বিলাস সমস্তটাই একেবারে অসীম। তিনি হচ্ছেন আনন্দের উৎস। তুমি ওই রামচন্দ্রের ভজনা ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে কৃষ্ণ ভজনায় মন দাও, তাতে শান্তি হবে তোমার, তুমি অনেক বেশি আনন্দ পাবে। তো অনুপম তো শুনছে কথাগুলো, আমাদের প্রতি খুব শ্রদ্ধা ছিল তার, খুবই ভালোবাসতো আমাদের, শুনছি, কোনো উত্তর দিচ্ছে না। তার বারবার করে আমি এবং রূপ তাকে বলছি যে না না, তুমি কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ ভজনা করো, রামচন্দ্রের ভজনা ছেড়ে দাও, তুমি কৃষ্ণ ভজনা করো। তো অনুপম বলল আচ্ছা বেশ ঠিক আছে, তোমরা তো দুজনে আদেশ করছো যখন, সে আদেশ আমি কি করে লঙ্ঘন করব? তুমি আমাকে মন্ত্র দীক্ষা দাও, আমি কৃষ্ণ ভজনাই করব। তো এটা বুঝতে পারছিলাম যে এইটা যে কৃষ্ণের প্রতি অনুরাগ থেকেও এটা করছে এমনটা নয়, আসলে খুব আবেগ, খুব উচ্ছ্বাস, এরকম কথা বলে ফেলেছে। কিন্তু তার দিকে তাকিয়ে দেখলাম মহাপ্রভু, তার মুখে একটা ছায়া নেমে এসেছে, বিষাদের ছায়া। দীক্ষা দিইনি আমরা, কিন্তু যার মন প্রাণ সবটা শ্রীরামচন্দ্রের পায়ে নিবদ্ধ হয়ে আছে, তার মন কি করে তা মেনে নেবে? অস্বস্তি বোধ করছে। তো তারপর থেকে সবসময় অন্যমনস্ক হয়ে থাকে, রাতে ঘুম হয় না, ভেতরে ভেতরে যেন জ্বলছে, কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। তা একদিন কেঁদে বলল যে আমি রঘুনাথকে ছেড়ে কেমন করে থাকবো। শুনছেন অনুপমের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অনুপম, রূপ এবং সনাতনের ভাই। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সনাতন তার ভাই অনুপমের কথা বলছেন যে অনুপম বলছেন আমি 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 রঘুনাথকে ছেড়ে কেমন করে থাকবো। এই ভোর হয়নি, সারা রাত ঘুম হয়নি তার। তো সকালবেলা বিছানা ছেড়ে উঠে কাঁদতে কাঁদতে আমাদের কাছে এসে বলছে যে আমি 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 বড্ড কষ্ট, রামচন্দ্রের বিরহে আমার ভেতরে বড্ড কষ্ট, আমি তার চরণে জীবন উৎসর্গ করেছি, আমি কি করে তার থেকে মুক্ত হব? তোমরা আমাকে শক্তি দাও, আমি যেন রঘুনাথের পাদপদ্মের সেবা নিয়েই জীবন কাটিয়ে দিতে পারি। তাকে আমি ছেড়ে যেতে পারবো না, আমার সমস্ত বুক ভেঙে যাবে। তো অনুপমের এই কথা শুনে আমি আর রূপ, আমরা দুজনে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। এত নিষ্ঠা, এত একাগ্রতা, আমরা জড়িয়ে ধরলাম ওকে। তা বললাম যে ধন্য তোমার নিষ্ঠা অনুপম, সার্থক তোমার প্রেম। তো এই মহাপ্রভু অনুপমের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছিলেন। তো সেই শুনে সনাতনেরও মনে হয়েছে, তারও ভেতরে ওই আবেগ জেগে উঠেছে যে অনুপমকে নিয়ে আমিও বলি, আমিও তো এই ঘটনাটা জানি, এই ঘটনাটার কথা সকলকে বলতে খুব ইচ্ছে করছে। এবং বলছেন যে এই যে অনুপম এই যে এত তীব্রভাবে রামচন্দ্রকে ভালোবাসে, আমি মনে করি তার পেছনে তোমার একটা ভূমিকা আছে। তুমি আমাদের পরিবারের প্রতি যে কৃপা করো, তাদের পরম মঙ্গল সাধন অনিবার্য হয়ে ওঠে, তাদের সমস্ত কষ্ট, দুঃখ, যা কিছু সমস্ত দূর হয়ে যায়। তো মহাপ্রভু হাসছেন,
মুচকি মুচকি হাসছেন। তা বললেন যে, জানো, মুরারিকেও আমি ঠিক এইরকম ভাবে একবার পরীক্ষা করেছিলাম। সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন। সেই ভক্তই ধন্য যে প্রভুর পা ছাড়ে না, আর সেই প্রভু ধন্য যে নিজের মানুষকে কখনো ছাড়ে না। কিন্তু একটা প্রশ্ন তো থেকে যায়, ছোট হরিদাসকে তো, সে তো নিজের মানুষ, তাকে ছেড়ে দিয়েছিলেন মহাপ্রভু। তিনি আরো একটি বালককেও তো ছেড়ে দিয়েছিলেন, সেই কথা তো বলেছি আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। আজ প্রজাতন্ত্র দিবস, আপনাদের অজস্র শুভেচ্ছা জানিয়ে এখন একটু গান শুনি। গানের পর ফিরে আসছি আবার মহাপ্রভুর কথায়। ফিরে এলাম মহাপ্রভুর কথায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো ওই হরিদাসের কুটির চত্বরে বসে অনেকক্ষণ ধরে এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে, নানান কথা হচ্ছে, রূপ সনাতনের কথা, অনুপমের কথা, তার বাইরে আরো নানান তত্ত্বের কথা হচ্ছে, বৈষ্ণব তত্ত্ব, দর্শন। বলছেন এই সমস্ত তত্ত্ব দর্শনে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। তোমরা তোমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছ, তোমরা সতর্ক থেকো যে এখানে যেন কোনোভাবে সাম্প্রদায়িকতা প্রবেশ করতে না পারে। আর সনাতন, তুমি এখানে থেকে হরিদাসের সঙ্গে কৃষ্ণকে নিয়ে আলোচনা করবে, কৃষ্ণকে নিয়ে মগ্ন হয়ে থাকবে, কৃষ্ণের নাম গান করবে, আর কৃষ্ণ প্রেম রস মাধুরী উপভোগ করবে। এই হলো মহাপ্রভুর আদেশ। এই আদেশ দিয়ে তিনি আর না দাঁড়িয়ে কুটিরে চলে গেলেন। তা কুটিরে ফিরে গিয়ে গোবিন্দকে ডেকে নিলেন, ডেকে বললেন যে, গোবিন্দ, ওই হরিদাসের কুটিরে, ওখানে সনাতন আছে, হরিদাস আছে, ওদের প্রসাদ পাঠাবার ব্যবস্থা কর। তো সনাতন ওই হরিদাসের কুটিরে থাকেন। মহাপ্রভু প্রতিদিন নিয়মিত তাদের জন্য ওই জগন্নাথ দেবের যে ভোগ, সেই দিব্য ভোগ পাঠিয়ে দেন। খুব খুব ভালো আছেন সনাতন। প্রত্যেক দিন শ্রী চৈতন্য দেবের সঙ্গে তার দেখা হয়। তো প্রত্যেকদিন ভোরবেলা উঠে সনাতন বিছানা ছেড়ে উঠে কুটিরের বাইরে এসে ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরের যে চক্র রয়েছে সেই চক্র দর্শন করে বিগ্রহ প্রণাম করতেন। তারপর থেকে তার দিনের কাজ শুরু হতো। তা মহাপ্রভুও প্রতিদিন জগন্নাথ দেবের উপল ভোগ দর্শন করে হরিদাসের কুটিরে চলে আসতেন। এসে তাদের সঙ্গে নানান রকমের কথা হতো, কৃষ্ণ কথা হতো, নাম কীর্তন হতো। এইটাই ছিল রুটিন, প্রতিদিনের রুটিন। তো মহাপ্রভু একদিন ওই সঙ্গীত ভক্তদের নিয়ে হরিদাসের কুটিরে বসে নাম গান করছেন, প্রাণ ভরে সকলে গাইছেন, কিন্তু কারুর যেন মন ভরছে না। মানে কি একটা যেন গন্ডগোল হচ্ছে, কি একটা যেন তাল কাটছে, এইরকম একটা মনে হচ্ছে। তারপর বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলবো গানের পর। এর আগে যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে মহাপ্রভু তো হরিদাসের কুটিরে বসে নাম গান করছেন, সঙ্গে অন্য ভক্তরা রয়েছেন, সনাতন রয়েছেন। কিন্তু সেদিন না নাম গানটা জমছে না, কি একটা গন্ডগোল হচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি। মানে মহাপ্রভুর মন যেন খুব লাগছে না এই নাম কীর্তনে। তো সকলেই উৎসুক চোখে তাকিয়ে রয়েছেন, কি হলো আজকে, কি হলো। তো খানিকক্ষণ এরকম গান হওয়ার পর, মানে ব্যর্থ গান হওয়ার পর যাকে বলে, হঠাৎ মহাপ্রভু সনাতনের দিকে একবার তাকালেন, তাকে বললেন, সনাতন, দেহত্যাগ করে যদি কৃষ্ণ লাভ করা যায় তাহলে আমি 100 কোটি বার দেহত্যাগ করতে প্রস্তুত আছি। ও তাকিয়ে আছে। সনাতন
তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। তিনি ভাবছেন যে আমি তো রথের নিচে আত্মহত্যা করব এইরকম ঠিক করে রেখেছিলাম, সেই রকমই তো ঠিক করা ছিল। তিনি জানলেন কি করে? তিনি তাহলে কি আমার সংকল্পের কথা জেনে এমন কথা বললেন? সনাতন কোনো কথা উচ্চারণ করতে পারছেন না, শুধু অপলক দৃষ্টিতে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। তা মহাপ্রভু তখন বলছেন যে দেহ ত্যাগ তমগুণের বিকার, পাপের কারণ। তমগুণ বা রজগুণের মাধ্যমে কৃষ্ণ লাভ হয় না সনাতন, শুধু শুদ্ধা ভক্তি চাই, শুদ্ধা ভক্তি। অন্তরে ভক্তির উদয় না হলে প্রেম আসবে না। কৃষ্ণ শুধু প্রেমের দাস, প্রেম ছাড়া আর তিনি কিছু জানেন না। তাই প্রেম ছাড়া অন্য কোনো উপায়ে কৃষ্ণকে পাওয়া যেতে পারে না। যে মুহূর্তে তুমি তোমার ভেতরে প্রেম জাগ্রত হবে, সেই মুহূর্তেই তুমি কৃষ্ণ প্রাপ্তি লাভ করবে। সাধন বিনা সাধ্য বস্তু না মিলে। এই যে মহাপ্রভু, তিনি জানতে পেরেছেন সনাতনের মনের ভাব, তিনি জানতে পেরেছেন সনাতনের মনের যে ইচ্ছে আত্মবিসর্জন দেওয়া পুরীতে রথের চাকার নিচে, সেইটা তিনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরে বললেন যে এটা বিকার, এটা বিকার, এটা পাপ, এটা করো না। তো কোন কোন বৈষ্ণব অনুসারী ভক্ত মানুষেরা মহাপ্রভু এই যে বললেন, শাস্ত্রের দিক থেকে তারা মনে করেন যেন মহাপ্রভু এটা বলেছেন, কিন্তু এই বলাটা শাস্ত্র অনুমোদিত নয়। কেন শাস্ত্র অনুমোদিত নয়? কারণ বৃন্দাবনের যে গোপীরা, তারা তো কৃষ্ণের জন্য প্রাণ বিসর্জন দিতে তৈরি সব সময় ছিল। তারা একটা গল্পের কথা বলেন, সেই গল্পটা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। বৈষ্ণব ভক্ত যারা এই যে মহাপ্রভু সনাতনকে আত্মহত্যা থেকে বিরত করতে চাইলেন, তারা বললেন মহাপ্রভু যেটা বলছেন ঠিক আছে, কিন্তু এইটা শাস্ত্র অনুমোদিত নয়। রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসেন, প্রাণ দিয়ে ভালোবাসেন। তো শিশুপালের সঙ্গে তার বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে, আর তখন রুক্মিণী কৃষ্ণের কাছে আশ্রয় পাওয়ার জন্য তাকে একটা চিঠি লিখেছিলেন। তার সেখানে তিনি বলছেন যে আমি যদি তোমার কৃপা না লাভ করতে পারি, তাহলে তো আমার আর বেঁচে থাকার কোনো মানে নেই। আমি উপবাস করে আরো নানান রকমের সমস্ত কষ্টকর অনুষ্ঠান করে আমি শতবার জীবন পরিত্যাগ করব, তবু তোমার আশা কখনো ছাড়বো না। ভাগবতে আছে, ভাগবতে এই কথা আছে। তো তাই যদি হয়, রুক্মিণী যদি এই কথা বলে থাকেন এবং এই কথা যদি ভাগবতে স্বীকার করা হয়ে থাকে, এটাকে যদি ভাগবত বিকার বলে না মনে করে থাকে, তাহলে আত্মহননে তো কোনো পাপ নেই, কৃষ্ণের জন্য আত্মহননে কোনো পাপ নেই। সনাতন তাই করতে গিয়েছিলেন না, মহাপ্রভু তাকে নিরস্ত করেছেন, আত্মহত্যার থেকে নিরস্ত করেছেন, সেটা একরকম। কিন্তু এই শাস্ত্রের দোহাই দিয়ে এইটা বলা হয়তো ঠিক নয়, এরকম কথা তারা মনে করেছেন যে না, দেহত্যাগে কৃষ্ণ প্রাপ্তি হয় না। মহাপ্রভুর এই কথাটা শাস্ত্রের দিক থেকে ঠিক না। আসলে এই যে সব তর্ক তত্ত্ব, তার খুঁটিনাটি বিশ্লেষণ, এইগুলো বিশ্লেষণ মানে এগুলো ঠিক ঠিক বিচার করা খুব কঠিন। মানে সনাতনের যে আচরণ, তার সঙ্গে গোপীদের আচরণ বা রুক্মিণীর আচরণ, তার মধ্যে তো অনেক তফাৎ আছে। দুটো ক্ষেত্রের ঘটনার প্রেক্ষিতটাও আলাদা। গোপী বা রুক্মিণী কারুর কথাতেই কৃষ্ণ প্রাপ্তির সংকল্পে প্রাণত্যাগের কথা বলা হয়নি। দুজনেই বা দুই দলই কৃষ্ণ বিরহের জ্বালা সহ্য করতে পারবেন না ভেবে সে কথার উল্লেখ করেছিলেন। তার প্রেক্ষিতটা আলাদা। তার ভেতর দিয়ে কৃষ্ণের প্রতি তাদের যে অনুরাগ, সেই অনুরাগটা প্রকাশ পাচ্ছে।
আর সনাতন, সনাতন শুধু শরীর আর মনের জ্বালা থেকে মুক্তি পাবার জন্য রথের নিচে প্রাণ বিসর্জনের ভাবনা ভেবেছিলেন। তিনি তো কৃষ্ণ প্রাপ্তির আশায় প্রাণ বিসর্জনের কথা ভাবেননি। শাস্ত্রের কথাতেই তো আছে যে কৃষ্ণের যিনি প্রেমিক, তিনি যখন কৃষ্ণের বিরহ জ্বালা সহ্য করতে না পেরে প্রাণ বিসর্জনে উদ্যত হন, তখনই কৃষ্ণ সেখানে আবির্ভূত হন। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আরো কথা বলবার জন্য গানের পর শরণাগত অনুষ্ঠানে। এই যে তর্কটা উঠছে যে গোপীরা কৃষ্ণের জন্য প্রাণ বিসর্জন করতে চেয়েছেন, রুক্মিণী কৃষ্ণের জন্য প্রাণ বিসর্জন করতে চেয়েছেন, কিন্তু সনাতন তো কৃষ্ণের জন্য প্রাণ বিসর্জন করতে চাননি। তিনি তো হতাশার বশে আত্মবিসর্জন করতে চেয়েছিলেন। এই দুটো তো কখনো এক হতে পারে না। তো সেই জন্যই মহাপ্রভু এই কথাটা বোঝাতে গিয়ে সনাতনকে বলছেন যে সমস্ত রকম দুর্বাসনা যাকে বলে, খারাপ বাসনা যাকে বলে, এগুলো ত্যাগ করো, ত্যাগ করো। তুমি স্মরণে মননে পূজনে শুধু কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, আর কিছু না। তুমি শুধু কৃষ্ণকে খোঁজো, এই তোমার কাজ, কৃষ্ণকে খোঁজো। যে ভজে সেই বড়, অভক্তিহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতকুলাদি বিচার। যে কৃষ্ণের ভজনা করে সেই হলো বড়, আর যে ভজনা করে না, যার ভেতরে কোনো ভক্তি নেই, সে হলো ছাড়। এই কৃষ্ণের যে ভজনা করে তার ক্ষেত্রে ওই জাত কুল এই সমস্ত নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। তুমি যবনের সংসর্গ করেছো বলে তোমার মনের মধ্যে খুব পাপ বোধ জেগেছে, তুমি রাজকর্মচারী ছিলে বলে তোমার ভেতরে বিষয়ের মধ্যে ছিলে, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আইন আদালত এসবের মধ্যে ছিলে বলে তোমার ভেতরে খুব গ্লানি তৈরি হয়েছে। কিন্তু তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণকে নিজেকে সমর্পণ করে দাও কৃষ্ণের পায়ে, ব্যাস, তাহলেই আর কোনো কিছু দরকার নেই। শুধু বিপ্রজনই একমাত্র কৃষ্ণ ভজনার অধিকারী নয়। একজন ব্রাহ্মণ খুব অহংকার, তার আমি এই জানি, আমি সেই জানি, আমি অমুক, আমি কি বিরাট বংশের লোক। হ্যাঁ, এই রকমের একজন পণ্ডিত লোক, প্রচুর লেখাপড়া করেছে, প্রচুর বইপত্র পড়েছে, তার তুলনায় দিনহীন অনুরাগী জন তাকে শ্রীকৃষ্ণ অনেক বেশি আদর করেন। প্রহ্লাদের এমন বিশ্বাস ছিল যে শুদ্ধা ভক্তি দিয়ে ভগবানের সন্তোষ সাধিত হয়, শুদ্ধা ভক্তি ভগবানের মনে আনন্দ তৈরি করে দেয়, আনন্দের জন্ম হয়। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। যদি সমস্ত রকমের গুণ থাকা সত্ত্বেও কৃষ্ণের চরণ কমলে বিমুখ হয়, তাহলে যে চণ্ডাল তার মন, বাক্য, কর্ম, ধন, প্রাণ সমস্ত কৃষ্ণের পায়ে নিবেদন করে দিয়েছে, সে ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ, এরকম কথা শাস্ত্রে বলা হচ্ছে। তো মহাপ্রভুর কথা বলি আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভু এর আগেই কাশীতে থেকে সনাতনকে কি করে কৃষ্ণকে পেতে হয় সে কথা বলতে গিয়ে নবধা ভক্তির কথা শুনিয়েছিলেন। সেটা কি? সংকীর্তনই কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উৎকৃষ্ট উপায়। কৃষ্ণ নাম গান করো, ব্যাস, আর কিছু না। লোকলজ্জা ভুলে গিয়ে, সমস্ত আড়ষ্টতা সরিয়ে দিয়ে তুমি এক মনে এক প্রাণে কৃষ্ণের নাম গান করো। ভক্ত যখন সংকীর্তন করে, কৃষ্ণের নাম করে, সেই নাম উচ্চারণ সঙ্গে সঙ্গে তার সমস্ত হৃদয় দ্রব হয়ে ওঠে। নামের সঙ্গে নামের একটা অভিন্নতা গড়ে ওঠে। যে নাম করছে আর যার নাম করা হচ্ছে, এই দুজন একাকার হয়ে যান। সেই সূত্র ধরেই মনের মধ্যে ভগবত প্রেম সঞ্চারিত হয়।
তার ভেতরে ভেতরে কৃষ্ণ সেবার অধিকার জন্মায়। তো এই সব কথা মহাপ্রভু বলছেন, আর সনাতন একেবারে মুগ্ধ হয়ে মহাপ্রভুর মুখে সেই কৃষ্ণ প্রেমের তত্ত্বের ব্যাখ্যা শুনছেন, মুগ্ধ হয়ে। তারা কোনো দিকে কোনো রকম দৃক্পাত নেই, আর ভাবছেন যে প্রভু আমার আত্মবিসর্জন করার সংকল্পের কথা জেনে কত কষ্ট পেয়েছেন, কত রেগে গেছেন। আবার আমার বুকের ভেতরে যে বেদনা, সেই বেদনার কথা উপলব্ধি করে আমাকে কতবার কতভাবে আমাকে শান্ত করবার জন্য চেষ্টা করছেন। আহা হা হা, মহাপ্রভুর প্রেমের কোনো তুলনা নেই, মহাপ্রভুর প্রেমের কোনো শেষ নেই, অনাদি অনন্ত প্রেম। আর আমি একটা ভুলভাল একটা অভিমান করেছিলাম, সেই অভিমান করে আমি আত্মবিসর্জন করতে যাচ্ছিলাম। ছি 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 ছি। শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। আরো কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে, কিন্তু মাঝখানে একটু গান। তিনি সে ব্যাপারে খানিকটা পরোক্ষে সতর্কও করে দিয়েছেন সনাতনকে। তো সনাতনকে যখন এইসব কথাগুলো বলছেন, আত্মবিসর্জনের বিরুদ্ধে কথা বলছেন, তখন সনাতন একেবারে পায়ের ওপর আছড়ে পড়ে কান্নাকাটি করছেন। বলছেন, তুমি সর্বজ্ঞ, আমি বিশ্বাস করি যে তুমি হচ্ছ ঈশ্বর, তুমি আমাকে যেমন করে চালনা করবে আমি সেইভাবে চলবো, কিন্তু আমি ক্ষুদ্র জীব, আমি পামর পাপাসক্ত, আমি যবন সংসর্গ করেছি, আমাকে বাঁচিয়ে রেখে তোমার কোন কার্য সমাধা হবে? তুমি কি করবে আমাকে দিয়ে, কি করাবে? মহাপ্রভু বললেন যে, সনাতন, তুমি তো তোমাকে আমার কাছে সমর্পণ করেছ, তোমার দেহ মন সবকিছু তো তুমি আমাকে দিয়ে দিয়েছ। কাজেই এই দেহ এখন আর তোমার নয়, এই দেহে তোমার আর কোনো অধিকার থাকতে পারে না। তার মানে তোমার এই দেহ এখন আমার। তুমি যদি আত্মহননের সংকল্প করো, তাহলে তুমি অন্যের জিনিসকে নষ্ট করছো, আমার জিনিসকে নষ্ট করছো। এটা করো না। এই সংকল্প মন থেকে একেবারে ধুয়ে মুছে বার করে দাও। আমি তোমার দেহ নিয়ে কত সংকল্প পূরণ করবার ভাবনা ভেবেছি, কত চিন্তা করেছি। আমি জানি তোমার এই যে দেহ, এই দেহ আমার উদ্দেশ্য সাধনের জন্য খুব খুব বড় মাপের কাজ করতে পারবে, খুব বড় সহায় হবে। তুমি আর শ্রীরূপ বৃন্দাবনে থেকে কাজ করবে। বৈষ্ণবীয় তত্ত্বে আচার কৃত্য সব যে তোমাদের দিয়ে নির্ধারণ করাবো। তোমরা দুজনে কৃষ্ণ ভক্তি প্রচার করবে, কৃষ্ণ প্রেম প্রচার করবে। বৃন্দাবনে বহু লুপ্ত তীর্থ আছে, সেই তীর্থগুলো কিছু কিছু মহাপ্রভু আবিষ্কার করেছিলেন। সেরকম আরো সব তীর্থ আছে। কৃষ্ণের যে খেলে বেড়াবার স্থান, তার শৈশবের স্থান, তুমি সেই সমস্ত লুপ্ত তীর্থগুলো উদ্ধার করবে, তুমি আর রূপ। তোমাদের দুজনকে আমার চাই। আমি যে কাজ করতে চাইছি সেই কাজ তোমাদের সাহায্য ছাড়া হবে না। সনাতন, সনাতন, এই শ্রীকৃষ্ণের যে লীলাভূমি মথুরা বৃন্দাবন, সে আমার একেবারে প্রাণের জায়গা। আমি বৃন্দাবনে যাবার সময় সেখানে প্রত্যেকটা জায়গা ঘুরেছি, গিরি গুহা, বনভূমি, যমুনা পুলিন, প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে কৃষ্ণের যে মাধুর্য, সেই মাধুর্য আস্বাদন করেছি। আমার হৃদয় পূর্ণ হয়ে গিয়েছিল। সনাতন, আমি নীলাচল থেকে যে ভাব নিয়ে বেরিয়েছিলাম, বৃন্দাবন দর্শন করার পর তার হাজার গুণ ভাব নিয়ে, নতুন করে, নতুন মন নিয়ে, নতুন চেতনা নিয়ে আমি ফিরে এসেছিলাম। এই সমস্ত কিছু বৃন্দাবনের পথে পথে, ধুলিতে ধুলিতে যে কৃষ্ণের স্পর্শ ছড়িয়ে আছে, সেই স্পর্শ আমি নিয়ে এসেছিলাম। আমার বৃন্দাবনকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক অভিলাষ। সনাতন, তুমি আর রূপ, এই দুজনে এই অভিলাষ পূর্ণ করে দাও। শুনছেন
রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেবের শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। মহাপ্রভু কি বলছেন সনাতনকে সে কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছেন যে আমার খুব ইচ্ছে করে বৃন্দাবনে চলে যাই, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের নাম প্রচার করি, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের স্পর্শ মাখা ধুলি সারা গায়ে মাখি, কিন্তু আর হবে না, আর হবে না। আমার শরীর দেবে না, আমার শরীরের এখন যে অবস্থা, আমি আর হয়তো বৃন্দাবনে গিয়ে সকলের কাছে ধর্ম আচরণের শিক্ষা দিতে পারবো না। আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, শরীরের ক্ষমতা আস্তে 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 কমে আসছে, আর আমি নীলাচলের বাইরে গিয়ে থাকতে পারবো না। এটা এটা একটা কারণ, শরীর খারাপটা একটা কারণ, কিন্তু আরো একটা কারণ আছে। মহাপ্রভু যে নীলাচলের বাইরে যেতে চাইছেন না, তার একটা অন্য কারণ আছে। তিনি যে মাকে কথা দিয়ে এসেছেন, তার আদেশেই নীলাচলে রয়েছেন। তাই নীলাচল ছেড়ে অন্য কোথাও যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি বাংলাতেই যেতে পারছেন না, বাংলার দায়িত্ব অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দের উপর অর্পণ করেছেন। আবার দামোদর পণ্ডিতকে পাঠিয়েছেন। দামোদর পণ্ডিত খুব কড়া ধাঁচের মানুষ, খুব কি বলবো, খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলেন, তাকে পাঠিয়েছেন। ফলে বাংলার দিকটা নিয়ে মহাপ্রভু আর খুব কিছু ভাবছেন না। কিন্তু বৃন্দাবন, বৃন্দাবন সন্ন্যাস গ্রহণ করেই তিনি কাটোয়া থেকে বৃন্দাবনে চলে গিয়েছিলেন, মানে যেতে চেয়েছিলেন কিন্তু সফল হননি। তিনি সন্ন্যাস গ্রহণের ঠিক আগে লোকনাথ এবং ভগর্ভ এই দুজনকে বলেছিলেন যে বৃন্দাবনে যাও, সেখানকার ক্ষেত্র প্রস্তুত করো। তো মহাপ্রভু এই দুই ভাইয়ের উপর অনেক আশা করে আছেন। তো মহাপ্রভু বললেন যে যাকে এমন সব কাজ করতে হবে, সে যদি আত্মহননের সংকল্প করে, তাহলে আমি কি করে তা সহ্য করি? না সনাতন, না। তো সনাতন বললেন যে তোমার মনের মধ্যে যে পরিকল্পনা তুমি লুকিয়ে রেখেছো, সে আমি কেমন করে জানবো? কেউই তো তা বুঝতে পারবে না। তুমি বাজিকরের মতো যাকে যেমন ভাবে নাচাও, সে তেমনি ভাবেই নাচে। কেন নাচে, কেমন করে নাচে, তা তো সে জানে না। আমি তোমাকে বারবার নমস্কার করি। তো মহাপ্রভু বুঝতে পারলেন সনাতন তার কথা মেনেছে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। হরিদাস পাশেই ছিলেন, তার দিকে তাকিয়ে হরিদাসকে বললেন, সনাতন পরের দ্রব্য নষ্ট করতে চায়। কেউই কারুর গচ্ছিত দ্রব্য ভোগ করতে পারে না, বিতরণও করতে পারে না। তুমি সে কথা সনাতনকে ভালো করে বুঝিয়ে দাও, সে যেন আর কখনো এমন কাজ না করে। ওর এই দেহ আমার, ওর এই মন আমার, ওর এই চেতনা আমার। শুনলেন রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেবের শরণাগত। আজকের মতো শেষ করছি শ্রী চৈতন্যদেবের কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আর কি, আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।